ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন উগ্র ডানপন্থী নেতা জাইর বোলসোনারো। কট্টরপন্থী নীতির পাশাপাশি যুক্তরাষ্ট্রের মিত্র হওয়ায় ব্রাজিলের ডোনাল্ড ট্রাম্প হিসেবেও পরিচিত এই নেতা। শপথ অনুষ্ঠানে দেয়া ভাষণে লাতিন আমেরিকা আর উন্নয়নশীল দেশগুলোর বলয় থেকে বেরিয়ে পশ্চিমা দেশগুলোর সাথে মিত্রতা স্থাপনের ঘোষণা দেন বোলসোনারো। বামপন্থীদের হটিয়ে ব্রাজিলের চরম ডানপন্থার এমন উত্থানে শঙ্কা জানিয়েছেন বিশ্লেষকরা। নির্বাচনের ফল প্রকাশ 2 মাস আগে হলেও সাংবিধানিক রীতি মেনে নতুন বছরের প্রথম দিন শপথ নিলেন ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। জাঁকজমকে অনুষ্ঠানে নতুনভাবে ব্রাজিলকে গড়ার প্রত্যয় জানান তিনি। দুর্নীতি এবং সহিংসতা বন্ধের ঘোষণা দেন যে কোনো মূল্যে। অতীতের সরকারগুলোর ভুলভ্রান্তি আর একগুয়েমির খেসারত দিতে হয়েছে সাধারণ মানুষকে। এবার দিন বদল হবে। পূর্ববর্তী সরকারগুলোর রাজনৈতিক দুর্নীতির বিচার করা হবে, সেই সাথে সহিংস অপরাধ কঠোরভাবে দমনও করা হবে। বামপন্থী ওয়ার্কার্স পার্টির রাজনীতিক ফার্নান্দো হাদ্দাদকে হারিয়ে এখন ব্রাজিলের ক্ষমতায় বোলসোনারোর সোশ্যাল লিবারেল পার্টি। উগ্র ডানপন্থী এই নেতা পরিচিত ব্রাজিলের ডোনাল্ড ট্রাম্প হিসাবে। গর্ভপাত নিষিদ্ধ এবং স্কুলের পাঠ্যসূচি থেকে যৌন শিক্ষা বাতিলের ঘোষণা দিয়ে সমালোচনার ঝড় তোলেন নির্বাচনী প্রচারণার সময়। প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে যাওয়ার কথাও জানান। ক্ষমতায় এসে ঘোষণা দিলেন বাম ঘরানার মিত্র দেশগুলো থেকে বেরিয়ে পশ্চিমের সাথে জোট বাঁধার। ব্রাজিলিয়ানরা নতুন এক ইতিহাসের মুখোমুখি। উন্নয়নশীল দেশগুলোর ঘেরাটোপের মাঝে আর থাকবে না ব্রাজিল। উন্নত দেশগুলোর সাথে নতুন করে সম্পর্ক গড়ব আমরা। সেক্ষেত্রে পশ্চিমা দেশগুলোই হবে আমাদের নতুন মিত্র। বিশ্লেষকরা বলছেন উগ্রপন্থী হিসেবে পরিচিত সাবেক এই সেনা কর্মকর্তা ক্ষমতা আসায় পরিবর্তন আসবে ব্রাজিলের অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে, যার প্রভাব পড়বে আঞ্চলিকভাবেও। ব্রাজিলের পড়তি অর্থনীতিকে চাঙ্গা করতে সর্বোচ্চ প্রচেষ্টাই চালাবে নতুন সরকার। বিশেষ করে পশ্চিমা দেশগুলোর দিকে ঝোঁকার ঘোষণায় বহুজাতিক প্রতিষ্ঠানগুলো নতুন করে বিনিয়োগ করবে দেশটিতে। কিন্তু শঙ্কার বিষয় হলো বোলসোনারোর উগ্রবাদী নীতির ফলে চাপে পড়বে বাম এবং মধ্যপন্থী দলগুলো। বিরোধী মতের কণ্ঠ রোধ করা হবে, যার ফলে সশস্ত্র সংঘাত ছড়িয়ে পড়তে পারে। এর মধ্যে ব্রাজিলের নতুন প্রেসিডেন্টকে সমর্থন জানিয়েছে ওয়াশিংটন এবং তেল আবিব। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ।